এইসব জিনিস নিয়ে মজা করা যায় না বলো? আমি জানি 10 মাস গর্ভে ধারণ করে তোর জন্ম দিয়েছি আমি। তোর জন্মের পর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন দিদিভাই তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, আদর করেছে, যত্ন করেছে। আর আমার চিকিৎসার সব টাকা দাদাই দিয়েছে। তারপর যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে এলাম, আমার নিজের মেয়েটাকে আমি আমার কোলে চাইলাম, দিল না, ফেরত দিল না, আমার মেয়েটাকে কেড়ে নিল। কি বললো জানিস? মায়া পড়ে গেছে বাচ্চাটার উপর, দেব না। আর তোর বাবাও কিচ্ছু বললো না, কিচ্ছু না। আমার চিকিৎসার টাকা দিয়েছে দাদা না, ওই জন্যই বিনিময়ে ঋণ শোধ করলো চুপ করে থেকে। কিচ্ছু তোমার সাথে এই ঘরটা একসাথে থাকা আমার জীবনের খুব বড়, খুব পরম পাওয়া। আর আমি চাই সেটা বড়দের আশীর্বাদ পেয়ে হোক, তাহলে সেটা অনেক বেশি আনন্দের আর গর্বের হবে। আর বড়দের আশীর্বাদ ছাড়া কে কখনো সুখী হতে পারে না নীল। শিমু দেখ, তুই ভালো করে জানিস মম জেদ করে বসে আছে। মম তোকে মন থেকে ভালোবাসে, তুই তাও এসব। নীল, সেই মনের কথাটাই তো মুখ থেকে বের করতে হবে শান্তি কাকিমার। নীল, অনেক সময় মনের কথাটা মুখ থেকে বলা খুব জরুরি হয়ে যায়। আর দেখো, এখন বাড়ির যা পরিস্থিতি, আমি চাই না আমরা এমন কোনো কাজ করে বসি যার ফলে শান্তি কাকিমা খুব আঘাত পাক, কষ্ট পাক। দেখো নীল, শান্তি কাকিমা সেন বাড়ির প্রাণ। শান্তি কাকিমা এই বাড়ির শিকড়, আর শিকড় যদি একবার নড়বড়ে হয়ে যায় তাহলে তো গাছটা আর বাঁচবে না নীল। শিমু এসব কথা শুনতে চায় না, ভালো লাগছে না। আমি তো স্টুডেন্ট নাকি? এই বোকা ছেলে, দেখি কি পাগলামো করছো বলো তো নীল? আচ্ছা, আমরা দুজন একটা ঘরে থাকলেই একসাথে আছি, আর একটা ঘরে না থাকলেই তুমি আলাদা হয়ে গেছে। এটা হতে পারে বলো তো কখনো? আমরা ছোটবেলার পর কত বছর আলাদা ছিলাম বলো তো? আমরা পরস্পরের মুখ উঠতে দেখিনি নীল, কিন্তু তাও আমাদের মনকে কেউ আলাদা করতে পেরেছে? নীল শিমুকে কেউ আলাদা করতে পেরেছে? পারেনি নীল, আর ভবিষ্যতেও কেউ কোনোদিনও পারবে না, বুঝেছো? গরম 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 গরম, ভীষণ গরম লাগছে বাবা। কেন যে এত গরম লাগছে বুঝতে পারছি না, কিছুতেই আমার গরম কমছে না। ফায়ার 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 ফায়ার। কোথায় ফায়ার, কোথায় ফায়ার? আমার মাথায়। নিজের ঘরে যে একটু শান্তিতে বসে থাকবো তার কোনো উপায় নেই। সব উৎপটাং বুড়ো বুড়ো লোক এসে হাজির হবে, ডিসগাইসিং। আমাকে খুব ছোট করা হচ্ছে ডিসগাইসিং বলে। ডিসগাইসিং বলে কথাটা ডিসগাইসিং না ডিসগাস্টিং, সেটাও তো জ্ঞান নেই। জানতে চাইছি যে ম্যাডামের এত অস্থিরতা কিসের? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি এবারের কারোর সাথে কোনো কথা বলতে চাই না। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক, অল বিশ্বাসঘাতক। তুমিও 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 চানাচুর বুড়ো, তুমিও বিশ্বাসঘাতক, তুমিও 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 বিশ্বাসঘাতক, তুমিও সেই এক কাটা রেকর্ডের মতন এক পুরনো কাসুন্দে ঘেটেই চলেছে। সেই এক একটা বাজে ফালতু গো ধরে বসে থাকতে ভালো লাগে তোমার? ও আচ্ছা, সব দোষ এখন আমার না? সব দোষ আমার। আর ওদের বেলায় যারা আমাকে ঠকালো তাদের বেলায় কিছু না? হ্যাঁ, আমাকে তুমি পর্যন্ত মিথ্যে কথা বলেছো। এই যে চানাচুর বুড়ো, শোনো 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 শোনো, তুমি আমার ভালোবাসার যে প্রতিদান দিলে না, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না না না। এতটা গরম হওয়ার কিছু হয়নি। তুমি কি সব ভুলে গেলে? আমার সব ক্ষমা করবো না। তুমি জানো যে তুমি এরকম ভাবে করলে আমি কিরকম হয়ে যাই। বলছি যে কথাটা মন দিয়ে শোনো। এদিকে তাকাও, এদিকে শোনো। কি রয়েছে? ঠিক আছে, কান খোলা আছে, সেটাতে শোনো ভালো করে। বলছি যে আমি যা যা করেছি সেটা কি আমার নিজের ভালোর জন্য করেছি?
সংসারের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য। তুমি দেখতে পাচ্ছ না চোখের সামনে যে তোমার নীল, তোমার ছেলে, তোমার গোল্ডসনের কতখানি উন্নতি হয়েছে? কি হলো? খুব এসেছি আমার গোলশানকে শোধরাতে না, খুব এসেছো, তাও আমার মিথ্যা আশ্রয় নিয়ে। মিথ্যা মিথ্যা মিথ্যে। এবারের কেউ তো আমার ভালো লাগা আমার খারাপ লাগাকে কোনো পরোয়াই করে না, পরোয়াই করে না। তুমিও জানাচুর বুড়ো, তুমিও পরোয়া করো না। আই তো সবই আন্ডারটেক করে ফেলেছি না। যাই হোক না কেন, ভুল ইংরেজিটা আমাকে বলতেই হবে, বলতেই হবে। বেশ করবো বলবো, বেশ করবো বলবো। সব সময় আমাকে ভুল প্রমাণ করে কি বলতে চাও তুমি? কি বলতে চাও? বলতে চাও তো তোমার মাথায় খুব বুদ্ধি, আমার একটুও বুদ্ধি নেই, তাই তো? একটুও বুদ্ধি নেই। দেখবে দেখবে আমি কি করি, আমার বুদ্ধি আছে কি নেই দেখবে। দেখবে মাথায় খুব বুদ্ধি তোমার। তোমার ঘর যদি আমি ভেঙে ফেলছি। বাবা, এরকম মারকুটে বউ তো বাপের জমে দেখিনি। হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। এই শোনো, তুমি তোমাকে এতদিন ধরে এই কথাগুলো বলো, হঠাৎ করে আজকে কেন বলছো? আজকে এই কথাগুলো কেন বলছো? পল্লবী, আমি না তো কষ্টটা আর সহ্য করতে পারছি না, তাই আমি বলতে চেয়েছিলাম, অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি পরিবেশ আমাকে বলতে দেয়নি। আচ্ছা, তুই বিশ্বাস করতে চাইছিস না, ঠিক আছে, এমন একটা জিনিস দেখাবো তোকে বিশ্বাস করতেই হবে। আমি আসছি। ওই শান্তিপ্রিয়া সেন তোর মা, আমি তোর জন্মদাত্রী মা। ওই শান্তিপ্রিয়া সেন তোর মা, আমি তোর জন্মদাত্রী মা। এই নীল, মন খারাপ করে থেকো না প্লিজ। দেখো শান্তি কাকিমার এখন মন খুব খারাপ, আর শান্তি কাকিমা আমার উপর এত রেগে আছে, সেই রাগটা বাড়ির সকলের উপর গিয়ে পড়বে। গণপতি কাকুর সঙ্গে যে কত ঝগড়া হবে আমি তো ভেবেই টেনশন হচ্ছে। নীল, এই নীল, তুমি শান্তি কাকিমা গিয়ে বোঝাও না গো। আর একটা কথা নীল, আমি চাই না শান্তি কাকিমা আমার উপর রাগ করে এমন কোনো ভুল স্টেপ বা ভুল ডিসিশন নিক যাতে সেনবাড়ির কোনো ক্ষতি হয়ে যায়। তুমি আমার কথাটা বুঝতে পারছো নীল আমি কি বলছি? আমি চাই না সেনবাড়ির কোনো ক্ষতি হোক। তুমি প্লিজ শান্তি কাকিমাকে একটু বোঝাও, এটা তোমার দায়িত্ব তো। আর তুমি তো শান্তি কাকিমার গোলশন, তাই না? না, যাও প্লিজ, যাও না নীল, দেরি করো না, যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। দেখ, তোর বার্থ সার্টিফিকেট, এর থেকে বড় প্রমাণ বোধহয় আর কিছু হয় না। দেখেছিস নাম, বাবা মায়ের নামের জায়গায় কার নাম লেখা আছে? আমার নাম লেখা আছে, তোর কাকাই মানে তোর বাবার নাম লেখা আছে। আমাকে পল্লবীদের সাথে এবার কথা বলতে হবে। জামাইবাবুকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর পল্লবীদি খুব ভেঙে পড়েছে। আমি জানি পল্লবীদি, জামাইবাবু তোমার হাজবেন্ড, তাই তুমি বাধা দিতে পারোনি, এই সব কিছুর মধ্যে জড়িয়ে পড়েছ। কিন্তু আমি তোমার কোনো ক্ষতি চাই না পল্লবীদি, তোমার কোনো কষ্ট হোক সেটা আমি একদম চাই না। আমি জানি তুমি জামাইবাবুর সব ভুল একদিন বুঝতে পারবে আর নিজেকে শুধরে নেবে। নিজেকে শুধরে নিজের সব ভুল বুঝে একদিন তুমি একদম অন্য মানুষে পরিণত হবে, এটা আমার বিশ্বাস। শান্তি কাকিমার রাগ ভাঙানোর দায়িত্ব আমি নিলাম। কি করে?